দাঁড়াও, সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করো না। তোমাকে আনতে আমি নার্সিং হোমে গাড়ি পাঠাইনি। এতেও কি বুঝতে পারছো না এ বাড়িতে তুমি অবাঞ্ছিতা? সেটা আমি বুঝতেই পেরেছি বাবা, কিন্তু আমার অন্যায়, মৃত সন্তান প্রসব করেছি, সেটাই কি আমার অপরাধ? তোমার অপরাধ সীমাহীন। তুমি অনেক কিছু গোপন করে অরিন্দমকে তোমায় বিয়ে করতে বাধ্য করেছো। ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে আমার পুত্রবধূ হয়ে এই বিরাট সম্পত্তিতে ভাগ বসাবে একটা সামান্য গানের মাস্টারের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। মুর্শিদাবাদে এক লম্পটের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, তারপর তাকে ত্যাগ করে আর এক লম্পটের সঙ্গে তুমি আর তোমার বাবা পালিয়ে এসেছিলে বড়লোক হবার জন্য। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার বাবা দেবতার মতন মানুষ, তার সম্বন্ধে এসব কথা বলেছে কোন শয়তান? মিথ্যে কথা? ওয়েট, দেখো তো একে চিনতে পারো কিনা। হ্যাঁ চিনি, এই লোকটা তো একদিন আমাদের বাড়িতে গিয়েছিল খারাপ মতলব নিয়ে। আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম। এই লম্পটটার কথা শুনে আমার বিচার করতে চাইছেন? বিশ্বাস করুন বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি নিষ্পাপ। এই খারাপ লোকটার কথা শুনে আমাকে এইভাবে শাস্তি দেবেন না বাবা। তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়ে আমি পারিবারিক কেলেঙ্কারি বন্ধ করতে পারবো না। আজ থেকে এই বাড়ির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। বাবা, বাবা আপনার পায়ে পড়ি, আপনার ছেলে ফিরে না আসা পর্যন্ত আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে পথে বিক্রি করে দেবেন না বাবা। আপনার এতখানি অমানুষ আমরা নই। শোনো, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার স্বামী আজ এখানে থাকলে এ অপমান করতে সাহস পেতেন না। এত বড় কথা? এক্ষুনি বেরিয়ে যাও, নইলে দরওয়ান ডাকতে বাধ্য হব। দাঁড়ান, আমার সাথে আপনারা যে জঘন্য নাটক করেছেন তাতে আমার কিছুই যায় আসে না। একটা কথা আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, হতে পারি আমি গরিবের মেয়ে, কিন্তু আমি অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, দেহে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, আর সবার উপরে আমার মাথার উপরে আমার ভগবান আছে। সেই ভগবানের নামে আমি দিব্যি করে বলছি, আপনাদের এই রংমহলে আমি থুতু ফেলতে আসবো না। এই নিন আপনার পাপ মাখানো টাকা। আরো শুনুন, আমার সন্তানের কান্না আমি শুনতে পেয়েছিলাম, আপনারা আমার সেই সন্তানকে গলা চেপে হত্যা করে